ভেজা বইয়ের পাতা, রীতিমতো মাথায় হাত কলেজ স্ট্রিটে। এমন সর্বনাশা বৃষ্টি যে আসবে তার কোনো পূর্বাভাসই ছিল না, কিন্তু কেন এই প্রশ্ন এই মুহূর্তে বইপাড়া করছে। শুধু তাই নয়, পুজোর আগে এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি, সেই ক্ষতির জন্য যে সরকারি সাহায্যের আশ্বাসও জানাচ্ছেন, আশ্বাসের কথা বলছেন বইপাড়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাস্তার ধার দিয়ে স্তূপাকারে পড়ে আছে বই। ভেজা বইয়ের পাতায় যে কাটতে নেই, শুধুই ক্ষতি। পুজোর আগে লক্ষ লক্ষ টাকার ক্ষতির দাবি কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের। এক রাতের বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে কলেজ স্ট্রিট। ঠিক যেখানে রয়েছে পরপর কলেজ স্ট্রিটের দোকান, আমি একটু দেখাই, ঠিক এইভাবে বইগুলি ভিজে গিয়েছে এবং দোকানের মধ্যে, ভেতরের মধ্যে যে ছবিটা আমি একটুখানি দেখাতে বলবো, দোকানের মধ্যে জল থই থই করছে। সেখানে প্রায় কয়েক লক্ষ টাকার বই নষ্ট হয়ে গিয়েছে এবং এভাবেই যারা দোকানদার রয়েছেন, বিক্রেতা যারা রয়েছেন, তাদের এইভাবেই বইগুলি নিয়ে ফেলে দিতে হচ্ছে। প্রত্যেকটা দোকানেই কম বেশি কয়েক লক্ষ টাকার করে তো বই। অনেকেই আসলে এই সিজন, নতুন সিজন শুরু হয়েছিল, নতুন করে বই তুলেছিল, তার মধ্যেও যে যার সঞ্চয় ভেঙে যেভাবে তুলেছিল। তো এই বৃষ্টিটা এমন সময় হয়েছে, কিছু করারও যায়নি, তাই প্রচুর বই, সব দোকানেই প্রচুর জল ঢুকে, মানে বই যা যা ছিল সব ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। প্রচুর টাকার বই নষ্ট হয়ে গেছে, নিচে যা ছিল সব কিছু বাঁচানো যায়নি। নিচে কি ওপরে যে তাকে ছিল, ওপরের তাকেও জল ঢুকেছে। বাস যখন গেছে পুরো ঢেউর সমুদ্রের মতন ঢেউ দিয়ে ওপরের তাকেও জল ঢুকে গেছে। আর এই যে আমার সব মাল, প্রচুর টাকার মাল নষ্ট হয়ে গেছে। এখানে যে বইগুলো জমা হয়েছে সে সমস্ত বই নষ্ট হয়ে গিয়েছে এক রাতের বৃষ্টিতে। এই অবস্থায় রীতিমতো হাহাকার গোটা কলেজ স্ট্রিট জুড়ে। সেই জায়গা থেকে সরকারি সাহায্যের প্রার্থনা করছেন এখানকার বিক্রেতারা। এখানে প্রত্যেকবারই জল জমে যায়, গভর্নমেন্ট থেকে সেইভাবে আমাদের অনুদানও দেয় না। এর আগের বারে আমফানের সময় কিছু দিয়েছিল, সেটাও অর্ধেক ওরা নিজস্ব লোকদের দেয়। এত ভয়ঙ্কর বৃষ্টি অথচ পূর্বাভাসে ছিল না কেন, প্রশ্ন বইপাড়ার। আগাম তো কোনো সতর্কবার্তা ছিল না। বৃষ্টি হবে বলেছে, কিন্তু এরকম বৃষ্টি হবে কেউ বলেনি। আর কোনো সতর্কবার্তা ছিল না সরকার থেকে। আমরা কি করে বুঝবো এত বৃষ্টি হবে? দোকানে জল ঢুকে নষ্ট অধিকাংশ জিনিস, তাই বুধবার নামমাত্র দামে নষ্ট জিনিসকে হরেক মালের দামের মতো বিক্রি করে দেন কেউ কেউ। প্রচুর বৃষ্টি হওয়ার ফলে পুরো তো ডুবে গেছে, যতটা পারি উদ্ধার করার চেষ্টা করছি। কত লসে মানে 90% ছেড়ে দিয়ে 10% নিচ্ছে, অনলি 10%। হ্যাঁ, 5 টাকা, যেটা 10 টাকার পেন সেটাকে 5 টাকায় দিচ্ছি, যেটা 5 টাকার পেন 2 টাকায় দিচ্ছি। পুজোর আগে ভালো ব্যবসার আশা করছিলেন কলেজ স্ট্রিটের বইপাড়ার অধিকাংশ বিক্রেতা, কিন্তু বৃষ্টির জল সেই আশায় যেন ছাই ফেলে দিল। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।